সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এমএস ওয়ার্ড এ টু জেড ইন বাংলা টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনোয়ার হোসেন সজীব। প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস কিভাবে ওপেন করতে হয় এবং ফাইল ট্যাবের সম্পূর্ণ কাজ আমি দেখিয়েছিলাম। যদি সেই টিউটোরিয়ালটা কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসতে পারেন, অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে হলো মূলত এমএস ওয়ার্ডের সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আজকে আমি হোম ট্যাবের যাবতীয় কাজ দেখাবো এ টু জেড। আমি প্রথম টিউটোরিয়াল আপনাদেরকে বলেছিলাম যে আমি একেবারে বিগিনিং থেকে শুরু করেছি এমএস ওয়ার্ড টিউটোরিয়ালটা এবং ধাপে ধাপে এমএস ওয়ার্ডটা কমপ্লিট করব। আপনারা যদি আমার প্রত্যেকটা টিউটোরিয়াল ধাপে ধাপে দেখেন তাহলে এমএস ওয়ার্ড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং আপনারা খুব ইজিলি এমএস ওয়ার্ডটা শিখতে পারবেন, এমএস ওয়ার্ড এক্সপার্ট হতে পারবেন। তো মূল টিউটোরিয়াল শুরু করব তার আগে বলে রাখি, কেউ যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, কেননা আমি কিন্তু নিয়মিত টিউটোরিয়াল শেয়ার করে থাকি। তো আমার সবগুলো টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। চলুন আমরা মূল টিউটোরিয়াল শুরু করি। আমি এটা একটু মিনিমাইজ করে দিই। যেটা আমি বলেছিলাম যে প্রথম টিউটোরিয়ালটা যেই ওয়ার্ড ফাইলে আমি কাজ করেছিলাম সেই ফাইলটা আমি ওপেন করব এবং এই ফাইলের মাধ্যমে আপনাদেরকে ধারাবাহিকভাবে কমপ্লিট টিউটোরিয়ালটা শেষ করার চেষ্টা করব। এতে করে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন এমএস ওয়ার্ড সম্পর্কে। জাস্ট আমি এটা ওপেন করব। কিভাবে ওপেন করব? মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারে, অথবা মাউসের লেফট বাটন ডবল ক্লিক করলে আমার এটা ওপেন হবে। তবে এখানে দেখেন একটা প্রোটেকশন দেওয়া, যেটা আমি প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ফাইলকে প্রোটেক্ট করতে হয় অর্থাৎ লক করে ফেলতে হয়, সেটা প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি। আপনারা সেটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি ফাইলকে লক করতে হয়। এখন আমি জাস্ট আনলক করব, যেই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে আমি আনলক করব। 123 এই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম প্রথম টিউটোরিয়ালে। জাস্ট আমি ওকে করলাম এবং আমার এই ফাইলটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার মূল ফাইলটা। এখন এখানে আমি কাজ করতে পারবো। এখন কি হবে, আমরা হচ্ছে হোম ট্যাবে দেখাবো। ফাইল ট্যাব আমরা প্রথম টিউটোরিয়ালে দেখেছি, এখন হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবে যাওয়ার পর প্রথমেই রয়েছে দেখেন পেস্ট। এই পেস্টের কাজটা আমরা পরে করতে পারবো যদি আমরা কোনো কিছু টাইপ করি কাট এবং কপি। এই দুইটা অপশন ব্যবহার করার পরেই আমাদের এই অপশনটার কাজ আসবে। ধরুন আমি এখানে লিখলাম এ বি সি ডি। ওকে, এ বি সি ডি লিখলাম। আমি একটু এটা বড় করে একটু ফ্রন্টটা বাড়িয়ে দিই। ওকে, এ বি সি ডি লিখলাম। এখন এই যে প্রথমটা আমি যদি চাই যেটাকে কাট করব, এই যে কাটে ক্লিক করব। কাট মানে একেবারে কেটে ফেলা, অর্থাৎ আপনার এখানে যেই লেখাটা রয়েছে সেটাকে কাট করে আপনি অন্য জায়গায় পেস্ট করতে পারেন অথবা অন্য জায়গায় প্লেস করতে পারেন। সেজন্য আমরা কাট অপশনটা ইউজ করব। এখন কাট অপশন করলাম মানে এটা এখান থেকে চলে গেল। আমি চাচ্ছি এখানে এটা পেস্ট করব, অর্থাৎ আমি এই জায়গায় পেস্ট করবো। তাহলে এখানে কিবোর্ড থেকে আমি যদি এন্টার প্রেস করে আমি নিচের দিকে কিন্তু নামতে পারবো। ঠিক আছে, ওকে, নিচের দিকে নামতে পারবো। এরপরে যদি আমি এখানে পেস্ট করতে চাই, জাস্ট এই যে আমার কাট করলাম, এই যে পেস্ট অপশনটা আমি এখন ইউজ করতে পারবো। পেস্টে ক্লিক করলে আমার এটা পেস্ট হয়ে যাবে। কাট সেম ভাবে আমরা কপি করে করতে পারি। কাট মানে একেবারে এটা এখান থেকে কাট হয়ে অন্য জায়গায় প্লেস করা। বাট কপি যদি করি সেম জিনিসটা আমার এখানেও থাকবে, অন্য জায়গায়ও থাকবে। এখানে আমি জাস্ট কপি করলাম। কপি করার পর আমি যদি এখানেও পেস্ট করতে চাই, আবার সেম ভাবে পেস্ট করব, তাহলে আমার পেস্ট হয়ে যাবে। এখন দেখেন আমার এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এটা হলো কপি এবং কাটের মধ্যে পার্থক্য। অর্থাৎ কাট যদি করেন একেবারে এখান থেকে রিমুভ হয়ে যাবে, অন্য জায়গায় আপনি প্লেস করতে পারবেন। আর কপি যদি করেন সেম জায়গাটা এখানে থাকবে এবং এটা ডুপ্লিকেট একটা আরেকটা অন্য জায়গায় আপনি প্লেস করতে পারবেন। এরপরে দেখেন ফরম্যাট পেইন্টারটা কি। ধরুন আমি এই যে এখানে একটা কালার দিলাম বা যে কোনো একটা আমি একটু এখান থেকে বিভিন্ন ডিজাইন করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। ধরুন আমি এই ডিজাইনটা রাখলাম। এখন আমি এই সেম জিনিসটা এখানেও করতে চাচ্ছি, তাহলে আমি এখানে আবার সেম ভাবে এতবার আমি এগুলা করার দরকার নেই। জাস্ট এটাকে আমি সিলেক্ট করব, করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে যদি এখানে আমি দিয়ে দিই সেম জিনিসটা ফরম্যাটিংটা এখানে চলে আসবে। অর্থাৎ আমি এখানে যতগুলো ফরম্যাটিং করেছি এখানে এসে সেই ফরম্যাটিং গুলো করার প্রয়োজন নেই। জাস্ট এটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে যদি এখানে ছেড়ে দিই সেম ফরম্যাটিংটা আমার এখানে চলে আসবে। এরপরে দেখেন এখানে কি রয়েছে বি।
এই বি মানে হচ্ছে বোল্ড, অর্থাৎ আমি এই লেখাটাকে যদি বোল্ড করতে চাই বিতে ক্লিক করব। এটাকে যদি আমি ইটালিক করতে চাই যে আইতে ক্লিক করব, ইটালিক একটু বাঁকা ধরনের হবে, আবার ক্লিক করলে এটা বাঁকা হবে, একবার ক্লিক করলে বাঁকা, একবার ক্লিক করলে এটা সোজা হয়ে যাবে ইটালিক। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ আমি এই লেখাটার নিচে যদি কোনো আন্ডারলাইন দিতে চাই জাস্ট আমি ইউতে ক্লিক করব, একটা আন্ডারলাইন চলে আসবে। এভাবে করে আপনারা আন্ডারলাইন দিতে পারবেন। এটা হচ্ছে ক্রস করে দেওয়া। এটা কি, যদি আপনারা এই লেখাটাকে যদি ক্রস করে দিতে চান সেম ভাবে আপনারা এটা ক্লিক করে আপনারা ক্রস করে দিতে পারবেন। এরপর এটা হচ্ছে ফন্ট। ওকে, বিভিন্ন ফন্ট যদি আমরা ইউজ করতে চাই, ধরুন আমার এই লেখাটা এই ফন্ট আমি চাচ্ছি না, আমি যে ভিন্ন একটা ফন্ট চাচ্ছি, এই অ্যারোতে ক্লিক করে এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, যদি আমি এটা দিতে চাই এই ফন্ট হবে, যদি আর একটু অন্য একটা দিতে চাই এটা দিলে এরকম হবে। এভাবে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা চাইলে যে কোনো ফন্ট আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ইউজ করতে পারবেন। এরপরে এটা হচ্ছে কি ফন্ট সাইজ, অর্থাৎ আমার একটা সাইজ রয়েছে 15, আমি এখানে অ্যারোতে ক্লিক করে এখানে 16, 20 বা যা ইচ্ছা আমি এখান থেকে 72 পর্যন্ত বাড়াতে পারবো, অথবা এটা ইউজ করে আমি ফন্ট সাইজ বাড়াতে বা কমাতে পারবো। এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। এটা যদি ক্লিক করে ছোট হবে, এখানে ক্লিক করলে বড় হবে। এভাবে করে আপনারা কিন্তু ফন্ট সাইজগুলো আপনারা বড় ছোট করতে পারবেন। এরপরে এটা হচ্ছে স্টাইল, বিভিন্ন স্টাইল, টেক্সট ইফেক্ট অ্যান্ড টিপোলজি। ওকে, টিপোগ্রাফি, টাইপোগ্রাফি। ওকে, ফন্ট কি বলছে এখানে, বলছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এখানে ক্লিক করলে কি হয়, এখানে যদি অ্যারোতে ক্লিক করি বিভিন্ন ধরনের আমার যে লেখাটা রয়েছে এখানে, যেমন ওয়ার্ড আর্টের মতো বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে হয়ে যাবে। এভাবে করে আপনারা এই যে ওয়ার্ড ইফেক্ট, সরি, এটা হচ্ছে কি আপনারা হচ্ছে আমি একটু বাইরে ক্লিক করি, এখানে যদি কার্সরটা নিয়ে যাই এই যে লেখাটা আসবে, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এটা ইউজ করে আপনারা এইভাবে করতে পারবেন। এখানে দেখেন ফন্ট কালার, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে ফন্ট কালার, টেক্সট হাইলাইট কালার বা টেক্সট ফন্ট কালার। এখন টেক্সট হাইলাইট কালারটা কি, যদি আমি চাই যে ধরুন আমি এখান থেকে তুলে দিই, এখানে যে কোনো কিছু আমি লিখলাম ইজি সলিউশন। ওকে, ইজি সলিউশন লিখলাম, এই যে এটাকে আমি সিলেক্ট করে যদি এই এটা ইউজ করি টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ আমার পুরো টেক্সটটা কিন্তু পুরো টেক্সট এরিয়াটা পুরো এইভাবে হাইলাইট হয়ে যাবে। বাট আমি যদি এটা ইউজ করি শুধুমাত্র, আমি একটু কন্ট্রোল জেড করে আগের অবস্থানে যাই, যদি ফন্ট কালারটা ইউজ করি শুধুমাত্র লেখাটা কালার হবে, আদারওয়াইজ অন্য কিছু এর বাইরের এরিয়াগুলো হবে না। এই দুইটার মধ্যে এখানে এটাই হলো পার্থক্য। যদি আমি এটা ক্লিক করি তাহলে আমার ফুল এরিয়াটা সহ কিন্তু হাইলাইট হয়ে যাবে। এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, আর এটা হচ্ছে ফন্ট কালার। ওকে, এরপরে এখানে দেখেন ইম্পর্টেন্ট রয়েছে, এখানে কিছু বুলেট এবং নাম্বার রয়েছে। এই বুলেট এবং নাম্বার এরোতে যদি ক্লিক করি, আমরা যদি এই বুলেটগুলো ইউজ করতে চাই, এখান থেকে বিভিন্ন বুলেট বা নাম্বার এগুলো এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন, তাহলে লেখাকে বিভিন্ন সুন্দর করতে পারবেন এই বুলেটের নাম্বার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ অ্যালাইন লেফট, অর্থাৎ আপনার যে লেখার জন্য কোনো কিছু লিখবেন, এটা যদি ডান দিক থেকে আপনি চান যে বাম পাশ থেকে এটা সাজানো হোক, এভাবে রাখবেন। মিডিলে চাইলে এই যে মিডল অ্যালাইনমেন্টে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করবেন। যদি ডান পাশ থেকে চান তাহলে রাইট অ্যালাইনমেন্ট ক্লিক করবেন, ডান দিক থেকে হয়ে যাবে। আর জাস্টিফাই যদি করেন এই লেখাটা জাস্টিফাই হয়ে যাবে। এখানে ধরুন অনেকগুলো লেখা আছে, আমরা এখানে এতটুকু লিখতে লিখতে এতটুকু আসলো। এটা যদি আমরা ধরুন এটা একটু কপি করে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি পুরোটা একটু কপি করে আপনাদেরকে বুঝাই, এগুলো আমি ডিলিট করে দিই। জাস্ট আমি ডিলিট করে দিলাম, এখানে লিখলাম যে কোনো কিছু আমি লিখলাম, ঠিক আছে, যে কোনো কিছু আমি লিখলাম। ওকে, যে কোনো কিছু আমি লিখে এখানে একটু কপি করে দিই, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কপি করে দিলাম, এখানেও কপি করে দিলাম। ওকে, কপি করে দিলাম, ধরুন এখানে আরেকটা এভাবে করলাম। ওকে, এভাবে করে এখানে আরেকটা করলাম। ওকে, এখানে কিছু একটা লিখলাম। ওকে, এখানে বিভিন্ন, এখন এই যে লেখাটাকে যদি আমরা জাস্টিফাই করতে চাই, এখানে সিলেক্ট করে জাস্ট এখানে আমরা জাস্টিফাইতে ক্লিক করব, লেখাটা আমাদের জাস্টিফাই হয়ে যাবে। এভাবে করে আপনারা জাস্টিফাই করতে পারবেন। ধরুন আপনার লেখাটা এখানে যেই অ্যালাইনমেন্ট আমি যে মাঝখানে করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই করলে এই লেখাটা জাস্টিফাই হয়ে যাবে। এরপরে দেখেন এখানে কি রয়েছে, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ আমার এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে এটা স্পেসিংটা আমরা কত রাখতে চাচ্ছি। এখানে যদি ক্লিক করি এখানে 1.15, 1.5, 2 এভাবে যদি করি, দেখেন এখানে স্পেসিংটা বাড়ছে, অর্থাৎ গ্যাপটা বাড়ছে। এইভাবে গ্যাপটা বাড়ানো বা কমানো এখান থেকে করতে পারবেন, অথবা আপনারা এখান থেকে করতে পারেন। নো স্পেস দিলে এখানে কোনো গ্যাপ থাকবে না, নর্মাল দিলে একটু গ্যাপ থাকবে। এভাবে করে বিভিন্ন গ্যাপ বা ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন। এরপরে ধরুন এখানে কি আছে, ধরুন আমি এখানে কিছু লিখি, এরপরে কি আছে এখানে আছে দেখেন ফাইন্ড
রিপ্লেস, এই দুটো অপশন খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি এখানে কিছু লিখলাম, প্রথমে লিখলাম যে এন ডব্লিউ এ আর আনোয়ার, এইচ ও ডাবল এস এন, ওকে আমি একটু ক্যান্সেল করে দিই, এইচ ও ডাবল এস এন আনোয়ার হোসেন এস এ জে আই বিশ্বজিৎ, ওকে আমি যে কোনো কিছু একটা লিখলাম, অথবা ইজি সলিউশন লিখলাম, যেখানে ই এ এস ওয়াই ইজি এস ও এল ইউ টি আই সলিউশন বাই সজীব আনোয়ার এস এ জে আই বি এন ডব্লিউ এ আর, ওকে। এখন এখান থেকে আমি কোনো কিছু খুঁজতে চাচ্ছি, ধরুন এখানে আমি ফাইন্ডে ক্লিক করব, ফাইন্ডে ক্লিক করে কোনো কিছু খুঁজতে যাচ্ছি, কি খুঁজতে চাচ্ছি আমি এখানে জাস্ট লিখবো যে এখানে সজীব এস এ জে আই বি, আমি চাচ্ছি যে সজীব কোথায় আছে এটা খুঁজবো। এটা খোঁজার পরে দেখেন অটোমেটিক্যালি সিলেকশন হয়ে গেছে, অর্থাৎ সজীবটা কোথায় রয়েছে এভাবে সে দেখিয়ে দিচ্ছে। এখানে যদি আপনার 1000 বার থাকে, 1000টাকে সে সিলেক্ট করে এভাবে আপনাদেরকে বোল্ড করে দেখিয়ে দিবে। ফাইন্ড, এটা গেল ফাইন্ড মানে খোঁজ করা। আর যদি রিপ্লেসটা কি, ধরেন এই রিপ্লেসে যদি আমি ক্লিক করি, ধরেন আমি সজীবটা এখানে রিপ্লেসে যদি ক্লিক করি, আমি সজীবটা খুঁজলাম, এটাকে চাচ্ছি অন্য কোনো নাম দিয়ে আমি এটাকে রিপ্লেস করে ফেলবো। রিপ্লেস মানে পরিবর্তন করা, ফাইন্ড মানে খুঁজে বের করা, রিপ্লেস মানে পরিবর্তন করা। অর্থাৎ আমি এই যে এটাকে খুঁজলাম, এটাকে অন্য কোনো নামে আমি রিপ্লেস করে দিব। কি দিব, আমি আনোয়ার হোসেন এখানে দিলাম হচ্ছে ইজি সলিউশন, ইজি ই এস ওয়াই ইজি এস এস ও এল ইউ এম, ইজি সলিউশন। অর্থাৎ সজীব যেখানে রয়েছে, অর্থাৎ এই দুই জায়গায় সজীব রয়েছে, এগুলো দেখবেন যে ইজি সলিউশন হয়ে যাবে। জাস্ট আমি এখানে যদি রিপ্লেস অল এ ক্লিক করি, যত জায়গায় সজীব রয়েছে সব জায়গায় ইজি সলিউশন হয়ে যাবে। আর যদি শুধুমাত্র রিপ্লেস এ ক্লিক করি, একটা জায়গায় সে পরিবর্তন করবে, বাকি অন্য কোথাও থাকলে সে পরিবর্তন করবে না, অর্থাৎ প্রথমটাকে সে পরিবর্তন করে নিবে। আমরা সবসময় রিপ্লেস অলটা ব্যবহার করব, এতে করে কি হবে, যতগুলো আমাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন সবগুলো এক ক্লিকে হয়ে যাবে। জাস্ট আমি রিপ্লেস অলে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে অল ডান, উই মেড টু রিপ্লেসমেন্ট, অর্থাৎ দুইটাকে পেয়েছে, দুইটা রিপ্লেসমেন্ট করে দিয়েছে, ওকে দিব, ক্যান্সেল করবো, দেখেন অর্থাৎ আমার দুই জায়গায় যেটা ছিল সব জায়গায় ইজি সলিউশন হয়ে গেছে। এইভাবে করে আপনারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা ইউজ করে আপনারা খুব সহজেই নির্দিষ্ট কোনো ডাটাকে খুঁজে বের করতে পারবেন, এবং আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু রিপ্লেস করে ফেলতে পারবেন, ওকে। এরপরে দেখেন এখানে কিন্তু ফন্টে টগল রয়েছে, ফন্টটা আমরা দেখিয়েছি, এখানে ফন্টটা আমি আবার দেখালাম না। এখানে ফন্টে যদি যাই, এখানে আমরা একটু ফন্টটা ক্যান্সেল করে দিই, এটা প্রয়োজন না, যেহেতু আমরা ফন্টটা এখানে শিখেছি। প্যারাগ্রাফটা সেমভাবে আমরা শিখিয়েছি, প্যারাগ্রাফটা এখান থেকে প্যারাগ্রাফটা আমরা দেখিয়েছি, সুতরাং প্যারাগ্রাফটা দেখানোর প্রয়োজন নেই। এটাই ছিল মূলত হোম ট্যাবের গুরুত্বপূর্ণ পার্টগুলো। আশা করছি আপনারা বুঝেছেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এছাড়া ফেসবুকে কিন্তু আমার পেজ রয়েছে, আপনারা চাইলে সেখানেও ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু ফেসবুকে নিয়মিত টিউটোরিয়াল শেয়ার করে থাকি। ফেসবুক পেজের লিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। এছাড়া আপনারা চাইলে আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারেন, আমার মেইল অ্যাড্রেসও ডেসক্রিপশনে দেওয়া থাকে। আপনাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট যদি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, চাওয়া থাকে, সেটা আপনারা আমাকে মেইল করতে পারেন। এতক্ষণ মনোযোগ সহকারে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবারও রিকোয়েস্ট জানাচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।